হ্যালো এভরিওয়ান, হোপ ইউ অল আর ডুইং গ্রেট। আজকে আমরা কথা বলবো ইন্টারস্টিশিয়াল সিস্টাইটিস বা পেইনফুল ব্লাডার সিনড্রোম নিয়ে। নামগুলো অনেক বেশি মুখ ভরা, জটিল বা কঠিন মনে হলেও সমস্যাটা কিন্তু খুব একটা আনকমন নয়। অনেকের মধ্যেই এই সমস্যাটা দেখা যায়, কিন্তু দেখা যায় অনেক ক্ষেত্রে রোগটা ঠিকমতো নির্ণয়ই হয় না। একটু উদাহরণ দিয়ে বুঝিয়ে বলি জিনিসটা, তাহলে হয়তো আপনাদের বুঝতে সুবিধা হবে। এই ধরুন, আপনার ইউরিন ইনফেকশনের মতো সিমটম দেখা দিয়েছে। আপনি অনেক দিন ধরেই ইউরিন ইনফেকশনের যে উপসর্গগুলো দেখা দেয় সেরকম সিমটমগুলো বা সেরকম উপসর্গতে ভুগছেন। ধরেন তলপেটে প্রচণ্ড ব্যথা, কোমরের দিকে ব্যথা হওয়া, বারবার প্রস্রাব করতে যাওয়ার প্রয়োজন হওয়া, প্রস্রাব করতে গেলে জ্বালা পোড়া ফিল করা, কোমরের ব্যথা, জ্বালা পোড়া ব্যথা হওয়া, তলপেটের ভেতরের দিককার ব্যথা হওয়া। তো এই যে সমস্যাগুলো মনে হচ্ছে, শুনেই মনে হবে যে হ্যাঁ, আমার বোধহয় বেশ কিছুদিন ধরে এরকম সিমটমগুলো আছে, আমার বোধহয় ইউরিন ইনফেকশন হয়েছে। এবং সেখান থেকে আপনি কি করলেন, হয়তো প্রথমে একজন ডক্টরের কাছে গেলেন, যিনি আপনাকে ইউরিন কালচার করতে দিবে। অর্থাৎ আপনার যেহেতু মনে হচ্ছে ইউরিনের ইনফেকশন হয়েছে, আপনাকে অনেক সময় অ্যান্টিব্যাকটেরিয়াল বা অ্যান্টিবায়োটিক দিতে পারে। একই সাথে আপনাকে আপনার ইউরিন টেস্ট করতে দিল বা ইউরিন কালচার করতে দিল। রিপোর্ট আসার পর দেখা গেল সেখানে আসলে কোনো ধরনের কোনো ভাইরাল ইনফেকশন বা কোনো ধরনের কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন বা এরকম কিছুই পাওয়া গেল না। তখন মনে হতে পারে যে আসলে আমি টেস্ট করলাম কিন্তু কোনো কালচারে কিছু আসেনি, তার মানে কি আমার ইনফেকশন নেই? হয়তো বা আসলেই আপনার ইনফেকশন নেই। এবং দেখা গেল যে আপনাকে যে অ্যান্টিবায়োটিক্স বা যে ওষুধগুলোর কোর্স দিয়েছিল ডক্টর, ওই ওষুধগুলোতে ঠিকমতো কাজ করলো না। এবং দেখা যাচ্ছে তারপরেও দেখা যাচ্ছে দীর্ঘদিন ধরে আপনার একই রকম সিমটম কম বেশি আসা যাওয়া করছে এবং আপনার জীবনে অনেক বেশি জিনিসটা ইম্প্যাক্ট করছে। তাহলে আপনার ইন্টারস্টিশিয়াল সিস্টাইটিস হওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি ভিডিওটিতে কথা বলার সুবিধার জন্য বা বোঝার সুবিধার জন্য আমি এটাকে আইসি বলে মেনশন করব। আইসিটা মূলত আমাদের ব্লাডার বা মূত্রথলির এক ধরনের সমস্যা। আমাদের যে মূত্রথলি আছে সেটার ওয়ালে এক ধরনের প্রদাহ হয় এবং সেখান থেকেই কিন্তু আইসিটা শুরু হয়। আইসির সঠিক কোনো কারণ এখনও আজ পর্যন্ত আসলে জানা যায়নি। অনেকে বলে এটা জেনেটিক কারণে হতে পারে, অটোইমিউন ডিসঅর্ডারের জন্য হতে পারে, অথবা এটা কোনো নার্ভের সেন্সিটিভিটি থেকে হতে পারে, বা যে কোনো ধরনের ইনফেকশন হয়েছিল সেখান থেকে হতে পারে। কিন্তু সঠিক কোনো কারণ এখন পর্যন্ত জানা যায়নি। এবং এই কারণেই এটার সঠিক কোনো টেস্ট নেই যে আচ্ছা যে কোনো একটা টেস্ট করে বুঝে ফেললাম যে হ্যাঁ এটাই কনফার্মেটরি টেস্ট, আপনার আইসি হয়েছে। এভাবে কিন্তু আসলে বলা সম্ভব হয় না। এজন্য অনেক ধরনের টেস্ট করে যখন নেগেটিভ আসে, তখন দেখা যায় দীর্ঘ সময় পরে অনেক কিছু অ্যানালাইসিস করে একটা ডক্টরকে তখন বলতে হয় যে হ্যাঁ আপনার আইসি আছে। প্রথমেই বলে এসেছি যে আইসি এর যে উপসর্গগুলো আছে সেগুলো অনেকটা ইউরিন ইনফেকশনের উপসর্গের মতোই হয়ে থাকে। এর সাথে দেখা যায় যে মনে হয় যে বারবার করে যদি আমি বাথরুমে যেতে পারি বা প্রস্রাব করতে পারি তাহলে আমি রিলিফ ফিল করব, এরকম একটা ব্যাপার কাজ করে। অনেক ক্ষেত্রে পেশেন্টরা 40-50 বারও কিন্তু বাথরুম ব্যবহার করে থাকে। তার সাথে তো তলপেটের প্রচণ্ড ব্যথা, কোমরের ব্যথা এগুলো আছেই। তলপেট থেকে আরও নিচের দিকে জায়গাগুলোতে অনেক বেশি ব্যথা হওয়া, জ্বালা পোড়া করা, এগুলো দেখা দেয়। মহিলা বা পুরুষ সবার ক্ষেত্রেই কিন্তু এটা হতে পারে। এবং মহিলাদের ক্ষেত্রে দেখা যায় সহবাসের পরে যোনি পথে একটা জ্বালা পোড়া হওয়া বা ব্যথা করা, এটা দেখা যেতে পারে। আবার পুরুষদের ক্ষেত্রে কিন্তু স্ক্রোটামে বা টেস্টিসেও ব্যথা থাকতে পারে। যদিও আইসির সমস্যাটা বাচ্চা থেকে শুরু করে মহিলা পুরুষ সবারই হতে পারে, কিন্তু দেখা যায় যে মহিলাদের মধ্যেই এই সমস্যাটা বেশি রয়েছে। কিছু কিছু খাবারে আমাদের আইসির সমস্যাটা ট্রিগার করে, যেমন ক্যাফিন, অ্যালকোহল, মানে চা, কফি, অনেক সময় বাদাম বা যে কোনো খাবারই আসলে হতে পারে। এটা পেশেন্টের নিজের ডায়েট প্ল্যান থেকে বা খাবার থেকে বুঝতে হবে যে আসলে কোন খাবারটা খেলে বা এমন কোনো খাবার আছে কিনা তার প্রতিদিনের স্কেজুয়েলে যেটা খেলে তার ব্যথাটা বেশি বাড়ছে, সেসব ক্ষেত্রে সেই খাবারগুলোকে অ্যাভয়েড করতে হবে। এছাড়া যদি দেখা যায় অ্যাংজাইটি বা স্ট্রেস অনেক বেশি থাকে কোনো রোগীর, সেক্ষেত্রেও কিন্তু আইসির সমস্যাটা অলরেডি আছে, কিন্তু তখন তার যখন মেন্টাল হেলথ বা স্ট্রেসের সমস্যাটা বেশি হয় তখনও কিন্তু ব্যথাটা বাড়তে পারে বা সমস্যাটা বেশি হতে পারে। এছাড়াও মহিলাদের ক্ষেত্রে যখন পিরিয়ড হয় বা মেনস্ট্রুয়েশন বা মাসিক হয়, এই সময় কিন্তু ব্যথাটা অনেক বেশি বাড়তে পারে, ডিসকমফোর্টের পরিমাণ বাড়তে পারে, বা পিরিয়ডের ঠিক আগের সময়টাও ডিসকমফোর্টের পরিমাণ অনেক বেশি বাড়তে পারে। এবার চলে আসি চিকিৎসায়। খুবই দুঃখের ব্যাপার হচ্ছে যে আইসির প্রপার কোনো চিকিৎসা নেই যে এই মেডিসিনগুলো খেলে বা এই সার্জারিটা করলেই এটা ঠিক হয়ে যাবে, এমন কোনো স্পেসিফিক কিছু নেই। এজন্য অনেক একটা বড় রেজিম আছে, যে অনেক কিছু আছে যেগুলো আসলে একটা পেশেন্টকে ফলো করতে হয়, এবং অনেকের ক্ষেত্রেই অনেক কিছু কাজ করে, এবং এটা ডিপেন্ড করে প্রত্যেকটা পেশেন্টের ক্ষেত্রে যে একই জিনিস একইভাবে কাজ করবে এমনও না। এই জন্য আসলে এটাকে টেস্ট বেসিস ডক্টররা বিভিন্ন সময় বিভিন্ন রকমের সাজেশন
করে থাকেন। প্রথমত দেখা যায় যে তীব্র ব্যথাগুলো হচ্ছে সেটার জন্য ডক্টররা আপনাকে বিভিন্ন রকমের মেডিসিন সাজেস্ট করতে পারেন। সেটা দেখা যাচ্ছে যে আপনার যে ব্যথাটা হচ্ছে, যে সমস্যাটা হচ্ছে ডে টু ডে লাইফে, সেটাকে হয়তো কিছুটা কমিয়ে আনবে, কিন্তু এটা পার্মানেন্ট কোনো সলিউশন আসলে দিবে না। এটার সাথে ডক্টররা আরও অনেক সময় বোটক্স করতে সাজেস্ট করে থাকে, আবার কিছু কিছু সময় মেডিসিন ইনস্টলেশন করে, অর্থাৎ আপনার একদম ব্লাডারের ভেতরে মেডিসিন ইনস্টলেশন করে দেন ডক্টররা, সেটাও অনেক সময় অনেক পেশেন্টকে হেল্প করে। আইসি এর ক্ষেত্রে পেলভিক ফ্লোর ফিজিওথেরাপিও অনেকের ক্ষেত্রে অনেক ভালো কাজ করে বা পেইন রিলিফ করতে হেল্প করে। ফিজিওথেরাপিস্টদের মধ্যে যারা পেলভিক ফ্লোরের উপরে স্পেশালাইজড তারা আরও বেশি হেল্প করতে পারবে এই পেশেন্টদেরকে, কারণ দেখা যায় যে যদিও সমস্যাটা শুধু ব্লাডারের, কিন্তু ব্লাডারের সাথে সাথে কিন্তু এটার আশপাশের আমাদের পেলভিক ফ্লোরের অর্থাৎ তলপেটের ভেতরের দিককার যে মাংসপেশিগুলো আছে এগুলো অনেক সময় অনেক টাইট হয়ে যায় বা ইনফ্লামড হয়ে যায়, এবং সেখান থেকেও কিন্তু এই সমস্যাগুলো আরও বাড়তেই থাকে। সো অনেক ক্ষেত্রে অনেক ফিজিওথেরাপিস্ট বলতে পারে যে কেগেল এক্সারসাইজ করতে। আমি এখানে একটা কথা পেশেন্টদেরকে বলতে চাই যে যেহেতু অলরেডি আপনার পেলভিক ফ্লোরের বা তলপেটের বা এই জায়গার ভেতরকার মাংসপেশিগুলো অলরেডি টাইট, ইনফ্লেমড, আইসি থাকলে সেক্ষেত্রে কোনোভাবেই কেগেল এক্সারসাইজ করা যাবে না, কারণ অনেক সময় এটাকে অন্যান্য পেলভিক প্রবলেমের সাথে কিন্তু অনেক সময় অনেকে কনফিউজ করে ফেলে এবং মনে করে যে আচ্ছা আমার ইউরিনারি সমস্যা হচ্ছে, আমার বোধহয় কেগেল এক্সারসাইজ করলেই ভালো হবে, কারণ এই এক্সারসাইজটার সাথে অনেকেই পরিচিত। কিন্তু আপনার যদি আইসি এর রোগ নির্ণয় বা ডায়াগনোসিস হয়ে থাকে সেক্ষেত্রে আপনার জন্য কেগেল এক্সারসাইজ একদমই সঠিক এক্সারসাইজ না, এবং এটার সাথে আরও ডিটেইলভাবে আপনাকে একজন পেলভিক ফ্লোর ফিজিওথেরাপিস্ট হেল্প করতে পারবে। কিছু কিছু ক্ষেত্রে পেলভিক ওয়ান্ড নামে একটা জিনিস আছে, আমি ছবি দিয়ে দিব আমার ভিডিওতে, সেটা অনেকে ইউজ করতে বলে। অনেক সময় আপনার ডক্টর বা ফিজিওথেরাপিস্টও আপনাকে এটা কিভাবে ইউজ করতে হবে বা কিভাবে হেল্প হবে সেটা আপনাকে বুঝিয়ে দিবে বা দেখিয়ে দিবে বা ইনস্ট্রাকশন দিয়ে দিবে। এগুলো বিভিন্ন জায়গায় কিনতে পাওয়া যেতে পারে। পেলভিক ওয়ান্ডটা এটা কিনে আপনি কিন্তু আপনার বাসাতেও, আপনি যদি প্রপারলি ডক্টরের কাছ থেকে শিখে আপনি আপনার বাসাতেও এটা ইউজ করে আপনার যে পেলভিকের যে ভেতরকার যে ব্লাডারের আশপাশে যে মাসেলগুলো আছে, যে মাংসপেশিগুলো আছে, সেখানে মাসেলগুলোকে রিল্যাক্সেশন দিতে পারেন এবং সেখান থেকেও আপনার যে এই যে উপসর্গগুলো আছে সেগুলো একটু কমতে পারে। আশা করি আজকের ইন্টারস্টিশিয়াল সিস্টাইটিস বা পেইনফুল ব্লাডার সিনড্রোম সম্পর্কিত তথ্যগুলো আপনাদের উপকারে আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সি ইউ সুন।